যে ফুটরোস লাগাচ্ছি আমি, এই দেখো এদিকে ফগ লাইট দুটো লেগেছে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এই দেখো তোমরা, সিট মিট খোলা হয়ে গেছে। তো ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিই। এই দেখো। হে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। বন্ধুরা আজকে আবার একটা কার ব্লগ হচ্ছে, XUV700। তো কী ব্লগ XUV700 নিয়ে হচ্ছে সেটা চলো আমি বলছি তোমাদেরকে গিয়ে। বন্ধুরা আজকের এই ব্লগটা XUV700 মডিফিকেশান নিয়ে হবে। মানে আজকে আমি নিজের গাড়ির কিছু অ্যাসেসরিজ লাগাবো, যেটা পুরোপুরি আজকে এই ব্লগে আমি তোমাদের দেখাবো। চলো যাই ওই জায়গায় যেখানে আজকে আমার গাড়ির মডিফিকেশান হবে। তো বন্ধুরা এখন গাড়ি রেডি হচ্ছে। আর এই দেখো, তো এই মডেলে যে 360 ডিগ্রি ক্যামেরা আছে সেটা নেই, তো সেটা আগে ফার্স্ট লাগানো হচ্ছে। এই দেখো এখানে অনেক কিছু খোলা রয়েছে, মানে মোটামুটি গাড়ির অনেক কিছু পার্টস খোলা আছে এখন। এই দেখো তোমরা, তো যাই হোক এখন খোলাখুলি প্রপার এখন চলছে। 360 ডিগ্রি ক্যামেরাটা অনেক সময় লাগবে, অনেক কিছু চেঞ্জেস হবে। আর পুরোপুরি যখন লাগিয়ে দেওয়া হবে তখন তোমাদের ফুল ডিটেলস দেবো কী কী আমি মডিফিকেশান করেছি XUV700-এ। তো এই ভেরিয়েন্টটা তোমার মিড ভেরিয়েন্ট, X5 ভেরিয়েন্ট। আর এর থেকে টপ আছে, তার থেকেও একটা টপ আছে, X7 আছে, X7 লাক্সারি আছে, L আছে। এটাতে বাস ওই অ্যাডাস সিস্টেম নেই, আর কিছু সিস্টেম নেই। অ্যালোভিলসের চেঞ্জেস আছে আর কিছু ফিচার্সের চেঞ্জেস আছে, বাকি সবই সেম। তো মোটামুটি অনেক কিছুই লাগানো হবে। তো XUV700-এর যে মডিফিকেশান আছে বেশিরভাগ হিন্দিতে আছে, তো ফার্স্ট টাইম হয়তো আমি বাংলাতে বলবো আর কি। যে ফুটরোস লাগাচ্ছি আমি, সেটা একটা লেগে গেছে, এই দেখো পুরোটা লেগে যাক, তারপরে যাই হোক দেখাবো আমি। তো বন্ধুরা যাই হোক সন্ধে হয়ে গেছে প্রায়, কাজও প্রায় মোটামুটি হয়ে এসছে। 360 ডিগ্রি ক্যামেরাটা আছে তো সেটা হয়ে এসছে। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি, এই দেখো। তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দাদার লাগাবার। তোমরা দেখতেই পাচ্ছ প্রায় সন্ধে হয়ে গেছে। আর সন্ধেবেলাতে এত চরম কোয়ালিটি দিচ্ছে। এই কোয়ালিটি এত চরম কেন দিচ্ছে, কেন কি এর যে কোম্পানি আছে হাইপারসনিক বলে একটা কোম্পানি আছে, তাই কোয়ালিটি অ্যান্ড পারফরমেন্স বেশ দিচ্ছে। চালিয়ে এর নাইট ভিশনটা কেমন সেটাও যাই হোক দেখে নেবো আমি। মোটামুটি যাই হোক হয়ে এসছে গাড়ি, যখন ফুল কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদেরকে আমি একটু দেখিয়ে দেবো। আরেকটা আমি জিনিস লাগাচ্ছি, আর সেইটা হলো যাই হোক ডিফিউজার। তো ডিফিউজার মানে মিন্স আমি তোমাদেরকে বলছি, ফ্রন্টের যে বাম্পার, পিছনের যে বাম্পার আছে সেটা অনেকটাই একটু আমি বলবো প্রোটেক্ট করে। কেন কি আমার যে আগের ক্রেটা ছিল সেটাতেও আমি ডিফিউজার লাগিয়েছিলাম, তো অনেকটাই ভাই প্রোটেক্ট করেছিল। কোনো একটা জিনিস থেকে একটু একটু লেগে গেল তো বাম্পারে কিছু ক্ষতি হবে না, ডিফিউজারই হবে যা হবে, প্রোটেকশান আছে। আর একটা জিনিস আছে, আর সেটা হলো তোমার যে লুকস ওয়াইজ গাড়ির ভাই পুরো আলাদা করে দেয় এই ডিফিউজার লাগার পর। তো বন্ধুরা গাড়িটা পুরোপুরি যে কাজ ছিল আজকের মতন সেটা পুরোপুরি হয়ে গেছে। কী কী লেগেছে মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে ডিফিউজার লেগে গেছে, ফুট রেসগুলো লেগে গেছে। আর তারপরে তোমাদের দেখাচ্ছি এদিকে ফগ লাইট দুটো লেগেছে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এই দেখো খুবই চরম লাইট আছে, ওয়াইড রেঞ্জ টাইপের এই লাইটটা আছে। ব্যাক লাইটে একটা চেঞ্জেস করা হয়েছে, সেটাও দেখিয়ে দিই। তো এই মডেলে এই ইন্ডিকেটরটা থাকে না, ইন্ডিকেটরটা খালি এইটুকু এলইডি ইন্ডিকেটরটা জ্বলে, এই সাইডেরটা থাকে না। এটাও চেঞ্জ করে টপ মডেলের যেটা আছে সেটা লাগানো করেছি। তো ওভারঅল পুরো স্টিপটা ইন্ডিকেটরে যাচ্ছে। তো এটাও তোমার এই ব্যাক লাইটটাও ইন্ডিকেট শো করবে। আজকে ওভারঅল এক্সটেরিয়ারের কাজ হলো, আর কালকে ইন্টেরিয়ারের কাজ হবে। পুরোপুরি যে সিট কভার আছে XUV700 যে সেটা পুরো লাগানো হবে। যে কাজগুলো হয়েছে আমার এই চণ্ডীদাস বাজার দুর্গাপুরে, দোকানটাও আমি তোমাদের দেখিয়ে দিই গিয়ে। চণ্ডীদাসের পুরো মেন রোড তোমরা সবাই জানো, চেনো। আর মেন রোডে একদম সামনেই এই আরোরা কার ডেকোর বলে মডিফিকেশনের দোকানটা এখানেই আছে। তো অ্যাকচুয়ালি দাদাদের মেন দোকান আসানসোলে, আর এটা একটা ব্রাঞ্চ বলতে পারো দুর্গাপুরে আছে। আর অনেক বছরই হয়ে গেল, প্রায় 5-6 বছর হয়ে আছে। তোমরা যাই হোক আসতে পারো, একবার ট্রাই করে দেখতে পারো। যেই মডিফিকেশন হোক ছোটো থেকে বড় সবই হয়, সব রকম কাজ হবে গাড়ির। অনলি ফর 4 হুইলার, মানে 4 চাকারই কথা বলছি, 2 চাকা হয় না।
যাই হোক, ওভারঅল যে আমার কাজটা হবে সেটা তোমরা লাস্ট অবধি দেখতে পারবে কী কী কাজ হয়েছে না হয়েছে। চলো বন্ধুরা, এবার তাহলে তো কালকে গাড়ির ইন্টেরিয়র কাজের সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। দ্বিতীয় দিন মডিফিকেশনের XUV 700-এর কিছু কাজ ইন্টেরিয়রের যেটা আছে, এই দেখো তোমরা, সিট মিট খোলা হয়ে গেছে। এই আগের দিনের যে রাত্রিবেলায় কাজ হয়েছিল সেটা তোমার বাইরেরই কাজ হয়েছিল, আজকে ভিতরের কাজ হচ্ছে, মানে সিট কভার লাগানো হচ্ছে এইখানে এই গ্যারেজে। তো এইটা আমরা অর্ডার দিয়েছিলাম অনেক আগেই, গাড়ি নেওয়ার আগেই, তবে এইগুলো এসছে আজকে। আর সিট কভারগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে এটা অনেকজন চিনো এই ব্র্যান্ডটা সিট কভারের, তো অটোফোম বলে ব্র্যান্ডের কোম্পানি, সেটাই আমি লাগাচ্ছি। কালারটা যাই হোক আমরা এটাই ডিসাইড করেছিলাম, এটা বেশ চকলেটি কালার টাইপ, বেশ ভালো লেগেছিলো। অনেকক্ষণ টাইম লাগবে, মোটামুটি 4 ঘন্টা লাগে। তো ভিতরে অনেক কিছু কাজই হবে, আজকে সিট কভার লাগানো হবে আর কিছু কাজ করানো হবে, তো সেটা তোমাদেরকে সবই আমি দেখাবো। XUV 700 মানে XUV 700 কী আমি চেঞ্জ করেছি কি না সবই ডিটেলস আমি দেবো এই ব্লগে। অবশ্যই তোমাদের অনেক হেল্প হতে চলেছে, যারা যারা কার ডেকোরেট করে তাদের জন্য খুবই এই ব্লগটা কাজে দেবে। চলো তাহলে, সিট কভার মোটামুটি যখন হয়ে যাবে ফিট, লাস্টে যখন লাস্ট ফিনিশিংটা তোমাদের আমি দেখাবো। চলো বন্ধুরা, যাই হোক পুরোপুরি সন্ধে হয়ে গেছে, এই লাস্ট যে মিডিল সিটটা আছে সেটাই বাকি আছে এখন, প্রায় যাই হোক হয়ে গেছে। বাইরে এবার কী কী কাজ হয়েছে সেটাও তোমাদের সব কিছু আমি বলবো, অল ডিটেলস, কী লাগিয়েছি, কি অ্যাসেসরিজ, আফটার মার্কেট আর অন শোরুমে যেটা লাগিয়েছি সেটাও বলবো আমি। তো আমি ভাবছি কি এই গাড়িটা পুরোপুরি দাঁড় করাবো একটা জায়গায়, আর সব ডিটেলস তখন আমি দেবো কী লাগিয়েছি, আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। তো তারপরে তোমাদেরকে অল ডিটেলস আমি দেখাবো গাড়ির। বন্ধুরা, XUV 700 যে পুরোপুরি যে মডিফিকেশান ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। তো পুরোপুরি যে মিড মডেল আছে XUV 700 X5, তো মিড মডেল থেকে টপ ভেরিয়েন্টের যে মডেল আছে সেটা আমি মোটামুটি করে দিয়েছি। বাস একটা জিনিসের, দুটো জিনিসের চেঞ্জেস আছে। তো এই ভেরিয়েন্টের অ্যালয়গুলো পুরোপুরি আলাদা ডিজাইন আছে, আর এই পিছনে এই বেজিংটা X5-এর XUV 700 যে মডিফিকেশান আছে, অ্যাসেসরিজ আছে, লাগিয়ে আমি টপ করিয়ে দিয়েছি। বাস এই ভিতরের যে অ্যাডাস সিস্টেমটা আছে সেটা নেই, বাকি মোটামুটি সবই আছে। মিড মডেল নাও তোমরা অ্যাসেসরিজ নিয়ে টপ মডেল বানিয়ে নিতে পারো যে কোনো গাড়িরই, আমিও তাই করলাম, মিড মডেল নিয়ে টপ মডেল করে ফেললাম XUV 700। চলো ওভারঅল কস্টটা এবার তোমাদের বলে দিচ্ছি যে কত পড়লো। তো আমার এই কস্ট তোমার XUV 700 যে মডিফিকেশান হলো সেটার তোমার লেগেছে অ্যাপ্রক্স 2,70,000, ঠিক আছে। কেন কি কিছু জিনিস অরিজিনাল মাহিন্দ্রার আছে সেটা আমি নিয়েছিলাম, এগুলো সব মিলিয়ে এই ক্রোম ফিনিশগুলো সব মিলিয়েই মোটামুটি তোমার 2,70,000-এর মতন হয়েছে। XUV 700 যে মডিফিকেশান আছে, যে অ্যাসেসরিজ লাগানোর যেটা ছিল আমার, সেটা আমি 3 দিনে ডিভাইড করছি, কেন কি এত কিছু মডিফিকেশান ভাই একদিনে সম্ভবই না, তোমরা সবাই জানো। আর আমরা কিছু জিনিস যেগুলো সিট কভার আছে সেগুলো আগের থেকে অর্ডার দিয়েছিলাম বলে এসেছিলো, হয়তো আরও লেট লাগতো। তো যাই হোক, ঠিক আছে, চলো এবার তোমাদেরকে দেখানোর টাইম যে আমি কী অ্যাসেসরিজ লাগিয়েছি। এই ডিফিউজারটা তো তোমাদের আগেও বলেছি যে কী কাজে লাগে। লুক ওয়াইজ যেটা বলে একটু ভারী ভারী টাইপস লাগছে গাড়িটা এই ডিফিউজারটার জন্যে। ফার্স্ট ডিফিউজার, আর এইগুলো তোমরা দেখো, এই দুটো পুরোপুরি যে XUV 700 অ্যাসেসরিজ থেকে আমি লাগিয়েছি, আর এটা বাইরে থেকে। এটা হলো প্রজেক্টর ফগ লাইট। রাত্রে তোমাদের এই ফগ লাইটের যে লাইটটা আছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কতটা কি লাইট দিচ্ছে রাত্রে। আর বাকি এই ফুটরেজের উপরে যে স্ট্রিপটা আছে সেটা, ব্যাক ডিফিউজার, আর এইখানে এই ব্যাক লাইটটা চেঞ্জ হয়েছে তোমাদের বললাম, দিয়ে বাইরে ওভারঅল এইটাই আছে। তো বন্ধুরা, এবার সময় XUV 700 ভিতরের ইন্টেরিয়ার। তো XUV 700 যে সিট কভার থেকে শুরু করে এখানে পুরোপুরি লেদার টাচ, এখানে লেদার টাচ, এখানে লেদার টাচ, যেটা টপ মডেলে থাকে পুরোপুরি XUV 700 AX7L থাকে। আর এবার আমি তোমাদেরকে তো বলেই দিলাম যে সিট কভারটা কী ব্র্যান্ডের, কিন্তু তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। ব্র্যান্ডের নাম হলো অটোফোম। আর দাদার যে ফিনিশিংটা আছে সেটা তোমরা তো পুরোপুরি দেখতেই পাচ্ছ ভাই, চরমই করেছে। তো চলো এবার পিছনে দেখিয়ে দিই। তো থার্ড রোতে দেখে নাও তোমরা,
এটা যাই হোক, গাড়িতে খুবই কাজে লাগে এই জিনিসটা, তোমরা নিতে পারো। তো গাড়ির ধুলো পরিষ্কার করার, নোংরা পরিষ্কার করার জন্য খুবই কাজে লাগে এটা। এখানেও পুরোপুরি লেদার টাচ। তো এই ডিসপ্লেটার মধ্যে ম্যাট ফিনিশের একটা প্রোটেক্টর লাগিয়েছি, তাই ম্যাট লাগছে। তো ওভারঅল বন্ধুরা তোমরা দেখে নিলে গাড়ির ইন্টেরিয়ারটাও, আর কমেন্টসে অবশ্যই তোমরা জানাবে কি এই কালারটা ম্যাচ খাচ্ছে কি না গাড়ির সাথে। বাস একটা জিনিস বাকি আছে, সেটা এইটা এখনও অবধি হয়নি। তো এটাও চলে আসবে খুব তাড়াতাড়ি, সেম কালার সেম লেদার ফিনিশ থাকবে। বাকি তো ওভারঅল সব কিছু হয়ে গেছে, করিয়ে নিয়েছি আমি। XUV 700 টপ ভেরিয়েন্টে যেই জিনিসগুলো থাকে ভিতরে মানে ইন্টেরিয়ারে, মোটামুটি 90% সব করে নিয়েছি, আর 10% বাকি আছে। এদিকে একটা স্পেশাল জিনিস আমি লাগিয়েছি, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা এই ভোলে বাবাটা খুবই চরম লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ। ভোলে বাবাকে আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম, তো ভিডিওর ডিসক্রিপশানে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো এই ভোলে বাবার। তো বাকি তারামা আর গণেশ লক্ষ্মী। ইন্টেরিয়ারে আরেকটা স্পেশাল জিনিসের কাজ হয়েছে, সেটা এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানে যে ব্রাইটনেসটা একটু কম আছে, তাই আমি মোবাইলটা অন করছি। সব আর কি মোবাইলে এই সিস্টেমটা আছে, এই অ্যাপেই সব কন্ট্রোল হয়। তো ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিই। এই দেখো এখানে একটা অন্য কালার রিদম চালাই, কালার ডিজাইন। এই তো এইখানে একটু XUV 700 একটু আলাদা আছে এমবিয়েন্ট লাইটটা, আর এইখান থেকে পুরোপুরি স্টার্ট করে এখানে যাচ্ছে, দেন এখান থেকে আসছে লাইটিংটা এখানে। পিছনেও সেম আছে, এই দেখো। এবার এটা স্টে আছে লাইটটা, ডিস্কো লাইট করাই। তো এইটার আর একটা স্পেশালিটি আছে, এই অ্যাম্বিয়েন্ট লাইটে তোমার যে মিউজিক সিস্টেম আছে এটার সাথে পুরো কানেক্ট আছে, আর যেই হিসাবে মিউজিক চলবে এই লাইটটা ওরকমই পুরো ডিস্কো ডান্স করবে ভাই। গান এখন চলছে না কিন্তু তাও এই দেখো, দিনের বেলা অতটা বোঝা যাচ্ছে না, এটা রাত্রির বেলায় সত্যি বলতে বন্ধুরা খুবই সুন্দর লাগে দেখতে। এই দেখো এটা হচ্ছে অনেক কিছু ডিজাইন আছে, সব মোবাইল দিয়েই করছি আমি। এই দেখো এখানে একটা অ্যাপ আছে, ওই অ্যাপটা দিয়ে সব কিছু এখানে আমি কন্ট্রোল করছি। তো এটা একটা খুবই স্পেশাল কাজ হয়েছে। এখনকার এই এমনিতেও গাড়িতে ট্রেন্ডিং এইটা, সবাই এমবিয়েন্ট লাইট লাগায়। XUV 700 যে এমবিয়েন্ট লাইটটা আছে অরিজিনাল সেটাই লাগানো হয়েছে। তো পুরোপুরি XUV 700 জন্যই এটা বানানো হয়েছে এই এমবিয়েন্ট লাইটটা, অন্য কোনো গাড়িতে লাগবেও না। তো এটা পুরো ফুল প্যাকেজেই এসছে, এই লাইটিং হ্যান্ডেলটা আর এমবিয়েন্ট লাইটটা। রাত্রিবেলা খুবই সুন্দর লাগে দেখতে। বন্ধুরা ওভারঅল তোমাদেরকে সব কিছু আমি দেখিয়ে দিলাম, XUV 700 কী কাজ হয়েছে, ইন্টেরিয়ার এক্সটেরিয়ার দুটোই। তো চলো এবার তাহলে আমি এই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, এই অবধিই ছিল। তো আস্তে আস্তে আরও মডিফিকেশান করব আমি, আর সবই তোমাদের যেগুলো করব আমি দেখাবো। এটা প্রথমবার একটা বাংলা ব্লগে আমি এই XUV 700 পুরোপুরি মডিফিকেশানের ডিটেলস দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। তো নেক্সট ব্লগ যেটা হতে চলেছে সেটা খুবই স্পেশাল, অবশ্যই থেকেও, কেন কি প্রথমবার আমি কোনো একটা লম্বা ট্যুরিংয়ে যাব, তা ওই XUV 700 সাথে। তো স্টে টিউন, আমার চ্যানেলে অবশ্যই যারা নিউ আছো তারা দেখছো, তো প্লিজ আগের ভিডিও দেখতে গেলে কি করতে হয় তোমরা সবাই করে দিও। তো চলো আজকে তাহলে ব্লগটা এখানে এন্ড করছি, তাহলে তোমাদের সাথে পরের ব্লগে দেখা হচ্ছে। তো ততক্ষণের জন্যে স্টে সেফ রাইড অ্যান্ড গুড বাই।